সুবহানাল্লাহ। আজকে কিছু দল বেরিয়েছে বাবা, নাম দিয়েছে আহলে হাদিস, নাম শুনেছেন? ওরা বলছে আমরা কোন মাযহাব মানি না, লা মাযহাবী। এই লোকগুলোকে জিজ্ঞাসা করা হলো কোন পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, মানে শাফাত করতে পারবে? তো বক্তব্য দিচ্ছে কি জানেন, বলছে পীর তো পীর, আল্লাহর নবী তো নিজের টেনশনে থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর নবী তো নিজের টেনশনে থাকবে। আরেকটা বক্তা যে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই লোকটা এমন ফতোয়া দেয়, একটা মুসলমানকে যদি 20 বোতল মদ খেয়ে দেন আর স্টেজে চাপিয়ে দেন, ওরকম ভুল ভাল বকবে না যেরকম এই পাগলা লোকটা বকে। জি, কখনো বলছে নাউজুবিল্লাহ, বলাই যাবে না, ওর ভাষাগুলো এমন ভাষা। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন ওলি পীর কি জান্নাতে নিয়ে যেতে পারবে, শাফাত করতে পারবে? বলছে নবী ওলি তো বলি, আল্লাহর নবী নিজেই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে মিজানের দিকে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার নবীর গুনাহ আছে? কেউ যদি নবীর গুনাহ মানে, বসে আছেন উলামায়ে কেরাম, জিজ্ঞাসা করেন আল আম্বিয়াউ মাসুমুন, প্রত্যেক নবী মাসুম। আমাদের নবীর কেউ যদি বলে গুনাহ আছে, স্পষ্ট কাফির হয়ে যেতে কোনো সন্দেহ নেই। তাহলে ওই লোকটার ঈমান আছে বাবা? তাহলে এই ধরনের লোকের কেউ মোবাইলে দেখে দেখে ফ্যান্স হবে তো ঈমানটা বাঁচবে? দিন সম্পর্কে যারা অজ্ঞ, এদের ফ্যান্স হয়ে যায়। এরাই বক্তব্য দিচ্ছেন নবী টেনশনে থাকবে, নিজের মেয়ে ফাতেমাকে তো বাঁচাতে পারবে না। আচ্ছা বলেন তো, ফাতেমাকে বাঁচার প্রয়োজন আছে? এই আমাদের দিকে তাকান, হযরতে মা ফাতেমাকে বাঁচার প্রয়োজন আছে? আরে কিয়ামতের ময়দানে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চাদরকে মেলে যদি দেয়, তার আঁচলের বরকতে আল্লাহ কোটি কোটি গুনাহগারকে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমাকে বাঁচাতে পারবে না বলছো? আরে কিয়ামতের ময়দানে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে মা ফাতেমাতুজ জাহরাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতে আমাকে আপনাকে জান্নাত দিবে, বা কাফিরকে জাহান্নাম, মুমিনদেরকে জান্নাত দিবে। কিন্তু এই দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর মেয়ে ফাতেমাকে শুধু জান্নাত না, নবী বলছেন সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, শুধু জান্নাতি না, আমার মেয়ে ফাতেমা জান্নাতি যুবকদের সরদারনি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে যেই মৌলবি বলে যে ফাতেমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, ওই মৌলবি কোনোদিন মুসলমান হতে পারে? এই জোরে বলেন। নবী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে? আরে আমার নবী জাহান্নামের দিকে তাকালে জান্নাতি বানিয়ে দেয় আল্লাহ, কাফিরের দিকে রহমতের দৃষ্টি করলে আল্লাহ তাকে ঈমানের হেদায়েত দান করে। আমার নবী যদি রাসূলে পাক বলছেন ইয়া আয়েশা তো লাউ শিতু লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই এই যে পাহাড় আমার পিছন সোনা সোনা হয়ে চলবে, সোনার পাহাড় হয়ে চলবে। নবী যদি পাহাড়ের দিকে তাকিয়ে নেয়, আল্লাহ ওই পাথরকে সোনা করে দিবে। নবী মাটিকে যদি সোনা হতে বলে, আল্লাহ মাটিকে সোনা করে দিবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ফ্যাল ফ্যাল করে তাকানো না, ফ্যাল ফ্যাল করে তাকানো হচ্ছে ওই মৌলবীর মতন কুকুরদের চরিত্র। আমার নবীর চরিত্র রহমতের দৃষ্টি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বুখারীর মধ্যে হাদিস পেয়ে যাবেন, রাসূলে পাক বলছেন আল্লাহর ওলি মুমিনদের, ইমানদার আল্লাহ ওয়ালাদের দৃষ্টি থেকে বাঁচো, কারণ তারা মাথার চোখ না অন্তরের চোখে দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নূরে দেখে, কারণ যারা আল্লাহর ওলি হয় তাদের চোখে আল্লাহর নূর হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আমি তার হাত হয়ে যাই, পাও হয়ে যাই, চোখ হয়ে যাই, জবান হয়ে যায়। কেন? একটা লোহাকে যখন আপনি আগুনে ভরবেন, আস্তে আস্তে আগুন নিজের কালার লোহাতে চাপিয়ে দেবে। আপনি যখন নিজেকে আল্লাহর মহব্বতে বিলিয়ে দিবেন, আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা চাইবেন আমার আল্লাহ তাই করবে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো মাজার জিয়ারত করা। শুধু আল্লাহ ওয়ালাদের কবর না, বাপের কবর, মায়ের কবর, আত্মীয় স্বজনের কবর, মুসলমানদের কবর জিয়ারত করা কি আমার নবীর সুন্নাত। মাজার জিয়ারত বা কবর জিয়ারতকে কেউ যদি কবর পূজা, মাজার পূজা বলে, সে মুসলমান না। নবীর সুন্নাতকে কেউ যদি পূজা বলে, ঈমান তো যাবে যাবে, বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। তাই আমরা হেদায়েতের দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করবে। বলেন আল্লাহুম্মা আমিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার সাহাবী এতদিন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে নিষেধ করতাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? কবর জিয়ারত করলে আখিরাতের স্মরণ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর
উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। একদিন আমার আপনার নবী জিয়ারত করতে গেলেন, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন। দোয়া করার পর নবী পাক মেম্বারে চাপলেন। মেম্বারে চাপার পর আল্লাহর নবী বক্তব্য আরম্ভ করলেন। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হাদিসটি বুখারী শরীফের মধ্যে, ইন্নী ফারাতুন লাকুম, আমি বিদায় নিয়ে নিব। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী এই মেম্বারে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী জিয়ারত করতেন, হাদিস শরীফের মধ্যে আছে। নবী পাকের পর আবু বকর সিদ্দিক, তারপরে উমরে ফারুক প্রত্যেক বছরের শুরুতে হযরতে উহুদের শহীদগণের মাজার শরীফ জিয়ারত করতে যেতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম কবর জিয়ারত করতেন, নবীর মাজার জিয়ারত করতেন। হাকিম আল মুস্তাদরাকের মধ্যে হাদিস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের ইন্তিকালের পর সব কিছু ছেড়ে দিলেন, খাবার বন্ধ করে দিলেন, পাগলের মতন হয়ে গেলেন। কারণ সব সময় নবীর চেহারার দিদার করেন। হঠাৎ করে নবী পাক পর্দা করেছেন, ইন্তিকাল করেছেন। টেনশনে খাবার খাওয়া যায় না। মদিনার যেই দিকে যায় নবী পাকের স্মরণ আসে, তিনি মদিনাকে ছেড়ে শাম দেশের দিকে রওনা হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নতে এসে বলছেন, বেলাল তুমি কেন আমার দেশকে ছেড়ে চলে গেলে? আমি কি তোমার স্মরণে আসি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নতে নবীকে দেখার পর ছুটে আবার মদিনা রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে উপস্থিত হয়ে আমার নবীর কবর মুবারককে জড়িয়ে ধরে হযরতে বেলাল কান্না করেছিলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের চেহারা রেখে একজন সাহাবী এইভাবে ধরে চেহারা রেখে আছে, নবীর রওজাকে চুমুন দিচ্ছেন। এমনি সময়তে মারওয়ান যাচ্ছে। মারওয়ান গিয়ে বলছেন, এই লোকটাই তুমি কি করছো, কি করছো? মানে মারওয়ানের ওই সময় ধারণা খারাপ ছিল যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে এসে মুখ লাগিয়ে আছে, চেহারা লাগিয়ে আছে, এর মানে এই ব্যক্তি কবর পূজা করছে। বলে নাউজুবিল্লাহ। তো মারওয়ানের উত্তরসূরি এখন লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু ওই ব্যক্তি কে ছিলেন? মারওয়ান যখন এই কথা বলল, তিনি মাথা তুললেন, তো তিনি ছিলেন হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। নিজের চেহারাকে নবীর রওজা থেকে উঠালেন আর বলছেন, এই বদবখ আমাকে শিখাও না আমি কি করতেছি। তিনি বলছেন, জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। ওয়ালাম আতিল হাজার, আমি কোনো পাথরের ঢেরের কাজ আসেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবার বিশ্বাস ছিল, সাহাবার আকীদা ছিল, আল্লাহ ওয়ালাদের কবর জিয়ারত করতে যাওয়া মানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে সাক্ষাৎ করা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই মুসলিম শরীফের মধ্যে হাদিস, একটু লক্ষ্য করে শুনবেন বাবজি। হাদিসটি কোন কিতাবের মধ্যে? মুসলিম শরীফ। নাম বলেন? মুসলিম শরীফ। উহুদের যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে যুদ্ধর ময়দানে আমার আপনার নবী ঘুরছেন, দাগ টানছেন আর বলছেন, হাদা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। হাজা মাসরাউ ফালানিন, এখানে অমুক মরবে। তারপর দিন যুদ্ধ হলো। সাহাবী রাসূল বলেন, যেখানে নবী পাক যার নাম নিয়ে দাগ দিয়ে উল্লেখ করেছিলেন সে সেখানেই মরেছিল, অ্যাকচুয়ালি দিক ওদিক ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে কবি বলছেন, কাহাঁ পে কौन মেরেগা হুজুর জানতে হ্যাঁ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুদ্ধ সংগঠিত হয়ে গেল, কাফির সব মরল। মরার পরে কাফিরদের লাশগুলিকে একটা কূপের মধ্যে নিক্ষেপ করা হলো। কূপের পাশে আমার নবী দাঁড়িয়ে বলেছিলেন, ওই মুর্দাদের সঙ্গে কথা বলছেন। তো হযরতে ওমর বলছেন, হুজুর মুর্দা কি শুনে? উঠান মুসলিম শরীফের সহিহ হাদিস, রাসূলে পাক বলছেন, ওমর তোমার চাইতে বেশি শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার চাইতে কি শুনে? বেশি শুনে। তা কি বুঝা গেল? তার কারণ আমার নবী বলেছেন, ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। মুসলিম শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তিরা যখন চলতে আরম্ভ করে, তাদের চলার জুতোর আওয়াজ মুর্দা ব্যক্তি নিজের কানে শ্রবণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে মুর্দা শুনতে পায়, আল্লাহর ওলিরা তো আরো বেশি শুনতে পায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিন্দা ব্যক্তির চাইতে বেশি শুনতে পায়। মুসলিম শরীফের হাদিস। আরেকটি হাদিস শুনেন, হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম মুর্দা শুনতে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য সহিহ হাদিস বর্ণিত হয়েছে, মৃত্যু ব্যক্তি শুনেন। তাই আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করা, তাদেরকে দোয়ার দরখাস্ত করা, চাইতে হবে কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। আমাদের অসুখ হলে আমরা ডাক্তারের কাছে যাই না?
জি জি, একজন মৌলবী বক্তব্য দিচ্ছে, বাচ্চা বাচ্চি হয় না, অন্য কিছু কাজকর্ম হয় না, মুসিবত দূর হয় না, একমাত্র আল্লাহর কাছে চাও। কোন ওলি কোন মৌলবীর কাছে যাওয়া শিরিক, বলে কি বলে না? ওই মৌলবীকে যখন জ্বর হয়েছে তো গেছে ডাক্তারের কাছে, কেন তুই আল্লাহর কাছে ওষুধ যা নাকি বলেন? তো বলবে যে আমরা যে ওষুধ খাই আমাদের এটা উদ্দেশ্য না যে ওষুধ আমাদেরকে ঠিক করে, ওষুধ হচ্ছে একটা ওসিলা, ঠিক আল্লাহই করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা যে আমাদের কোনো উদ্দেশ্যের জন্য দুয়ার জন্য, বেটার পরীক্ষা আছে, বেটা বেটি হয় না, আল্লাহ ওয়ালাদের মাজারে তার ওসিলা দিয়ে দোয়া করে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহর ওলির কাছে চাইলাম না, চাইলাম আল্লাহর কাছে, ওলিদের ওসিলা দিলাম, কারণ নেক বান্দাদের যখন ওসিলা দেয় ওই দোয়াটা ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। বুঝতে পারছেন তো বাবা? এইবার আরেকটি মাসলা শুনেলেন, জি যে আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া যাবে কিনা, চাদর দেওয়া যাবে কিনা? বুঝতে পারছেন কথা আমার? অনেক লোকের এটা ধারণা যে আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া শিরিক, চাদর দেওয়া শিরিক। কিন্তু আমি বলবো বাবা, আমার আপনার ধারণায় কোনটা শিরিক ওটা শিরিক হবে না। শরীয়ত যেটাকে শিরিক বলে ওটা শিরিক, শরীয়ত যেটাকে জায়েজ বলে সারা দুনিয়া শিরিক বললেও জায়েজ। বুঝতে পারলেন কথা আমার? এখন আপনাদের সম্মুখে আমি সর্বপ্রথম আলোচনা করব আগে মাজারে ফুল দেওয়া। কি দেওয়া? প্লাস্টিকের ফুল না, কাঁচা ফুল। প্লাস্টিকের ফুল দেওয়া যায় না, ঠিক না? কি ফুল দিতে হবে? কাঁচা ফুল। এটা বৈধ কিনা আগে আমি হাদিস থেকে যে ইস্তেমবাদ করেছেন ফুকাহায়ে কেরাম, ওই ইস্তেমবাদটা আপনাদের সম্মুখে শোনাই। বইটি নিয়ে নিয়েন না, কি আছে? লিখেন না, বেশি বই নাই তো এইটি আছে, আর নাই। যাক, একটু লক্ষ্য করে শুনবেন বাবজি, ধ্যান দেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে সহিহ হাদিস, একদিন একটি বাগিচার দিকে বের হলেন, হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ্য করে শুনেন, দাঁড়িয়ে গেলেন, আমার নবী বলছেন সাহাবী, যেখানে আমার নবী দাঁড়াচ্ছিলেন সেখানে কিন্তু কবর ছিল। রাসূলে পাক বলেন এই দুটি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন হুজুর কি কারণে আযাব হচ্ছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন গিল্লা করত, চুগলি, এক অপরের কথা লাগে মারামারি লাগাতো, ফাটাফাটি লাগাতো। বুঝতে পারেন তো চুগলি কাকে বলে? এই জন্য এই দুটি কবরে আযাব হচ্ছে। রাসূলে পাক বললেন সাহাবী একটু খেজুরের দানা নিয়ে এসো। সাহাবী খেজুরের দানা আনলেন। খেজুরের দানা আনার পর আমার নবী সেই দানাটিকে দুই ভাগে বিভক্ত করে কবরে দিয়ে দিলেন, দুটি কবরে দেওয়ার পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরের দানা পাতা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে এদের কবরের আযাবে কমতি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী যদি দোয়া করে দিতেন আল্লাহ এদের কবরের আযাব বন্ধ করে দাও, তাহলে খেজুরের দানা কাঁচা থাকা অবধি থাকতো না, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কমতি হয়ে যেত। কিন্তু উম্মতকে তো বিভিন্ন রকমের শিক্ষা দিতে হবে যাতে উম্মত লাভ তুলবে, লাভবান হবে। নবী পাক বলেন যতদিন পর্যন্ত, হাদিসটি তিরমিজির মধ্যে, এই খেজুরের দানা পাতা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এর আযাবে কমতি থাকবে। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে এই হাদিসটিকে উল্লেখ করে বলেছেন, এই জন্য তাদের আযাবে কমতি থাকবে যে এই খেজুরের পাতার দানা আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার পাঠ করা তাসবিহর সওয়াব এই কবরবাসী পাবে, আর তার পাঠ করা তাসবিহর সওয়াব পাওয়ার কারণে তাদের আযাবে আল্লাহ কমতি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন, তার কারণে আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে মানুষ যখন কোরআন তেলাওয়াত করে জিয়ারত করবে অবশ্যই এটা জায়েজ হবে, বরং মুস্তাহাব হবে, আর সেই তেলাওয়াতের সওয়াব আল্লাহ ওয়ালার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে কুদামা, লক্ষ্য করে শুনবেন, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখেছেন, ইজমাউল মুসলিমিন, প্রত্যেক মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে যে মানুষজন একত্রিত হয়ে মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করে, আর সেই মৃত্যু ব্যক্তির তিলাওয়াতের সওয়াব মুর্দার কবরে যায়, এই বিষয়ে প্রত্যেক মুসলমানের ইজমা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ অস্বীকার করেনি।
আজকে গুমরাহিয়াত আম হচ্ছে, অস্বীকার করছে। আমি মুহাদ্দিসদের কিতাব থেকে বলছি, একটাও আমার বানানো কিতাব না, যাদেরকে সবাই মানে। তাই শুনেন, খেজুরের পাতা কি করে তাসবিহ পাঠ করতে পারে। আল্লাহ কুরআন পাকে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন এবং আকাশে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। যতদিন খেজুরের ডানা পাতা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। সেই পাঠ করা তাসবিহর সওয়াব মুর্দার কবরে যাবে, ফলে তার কবরের আযাবে কমতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই ফুকাহায়ে কিরাম ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত কিতাব দারুল উলুম দেওবন্দের ছাপ ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন, ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে 700 জন ফুকাহায়ে কিরাম ফতোয়া দিয়েছেন এই হাদিসকে ইস্তেমবাদ করে আল্লাহ ওয়ালাদের মাজারে কাঁচা ফুল দেওয়া এটা হাসান, উত্তম কাজ, ভালো কাজ। কারণ ওই ফুল আল্লাহর তাসবিহ পাঠ করবে, তার সওয়াব আল্লাহ ওয়ালাদের কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। বলবেন না সুবহানাল্লাহ। তাই ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে ইস্তেমবাদ করা হয়েছে। বাবজি, আপনি খেজুরের ডানা দেন বা ভালো ফুল দেন আল্লাহ ওয়ালাদের মাজারে। ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখেছেন এটা হাসান, ভালো কাজ, নেকির কাজ। তারপরে আপনার ফাতাওয়া আলমগীরের মধ্যে 700 জন ফোকা, কেউ বলেছেন 500 জন ফোকা ফতোয়া দিয়েছেন আল্লাহ ওয়ালাদের মাজারে ফুল দেওয়া জায়েজ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ফুকাহায়ে কেরামের মানতে হবে কি হবে না? নবীর হাদিস দ্বারা প্রমাণ হলো কি হলো না? জোরে বলেন, আর একটু জোরে বলেন। হলো। তা আল্লাহ ওয়ালাদের কবরে ফুল দেওয়া যাবে কি যাবে না? যাবে। যারা বলে যাবে না কোনো দলিল নাই। যে বলে যাবে না, কোনো ফুকাহা কোনো উলামা বলেনি যে যাবে না। অসংখ্য বলেছেন, আমি মাত্র দুই একটি হাওয়ালা দিয়ে দিলাম। অল্প অল্প করে হাওয়ালা যথেষ্ট আছে, কারণ একটা মশলাতে যদি আলোচনা করি এক রাত চলে যাবে, শেষ হবে না। জি, তো শুনেন, আমরা হানাফি মাযহাবকে মানি কি মানি না বাবা? জোরে বলেন। মানি। মানি কি মানি না? মানি। তাই হানাফি মাযহাবের দুটি কিতাব থেকে দলিল দিলাম, একটি হাদিস থেকেও দলিল দিয়ে দিলাম যে খেজুরের পাতা ওই জামানায় ওখানে ছিল তাই দিলেন। কেউ চাইলে ফুল, কাঁচা ফুলও দিতে পারে। তার কারণে কবরস্থানে যদি কোনো ঘাস বের হয়, গাছ বের হয়, বিনা প্রয়োজনে কাটা নিষেধ। কারণ ওই গাছ ঘাস তাসবিহ পাঠ করবে, তার সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তি উপকৃত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার? এইবার চলে আসেন বেরাদের ইসলাম, আল্লাহ ওয়ালাদের মাজারে চাদর দেওয়া যাবে কি যাবে না? মুসলিম শরীফের মধ্যে হাদিস, সাহাবায়ে কিরাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। কি রঙের দিয়েছিলেন? জোরে বলেন। লাল রঙের। লাল রঙের চাদর দিয়েছিলেন। তার কারণে ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত ফকিহ আর উলিল আমরে মিনকুমের ব্যাখ্যায় ইমাম হযরতে সাইয়্যিদিনা জাবির ইবনে আব্দুল্লাহ বিখ্যাত সাহাবী বলেছেন, ফুকাহায়ে কেরামের আদেশ মানতে হবে। বিখ্যাত ফকিহ নিজের কিতাব ফাতাওয়া শামীর মধ্যে স্পষ্ট লিখেছেন আল্লাহ ওয়ালাদের মাজারে পাগড়ির কাপড় দেওয়া বা চাদর দেওয়া, তিনি বলছেন আমরুন জায়েজুন, এই কাজটা হচ্ছে বৈধ এবং জায়েজ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। উঠান ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে স্পষ্ট, ফতোয়া ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে আল্লাহ ওয়ালাদের কবরে চাদর দেওয়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ওয়ালাদের কবরে কি দেওয়া হয়? যুগ যুগ থেকে মুসলমান কি দেয়? চাদর দেয়। তার কারণে আজকে থেকে 100-150 বছর পূর্বে জান্নাতুল বাকির যত কবর আছে, জান্নাতুল মালাতে যত কবর আছে, এই সমস্ত কবরে বাবা গুম্বাদ তৈরি করা ছিল। কি তৈরি করা ছিল? গুম্বাদ তৈরি করা ছিল। যুগ যুগ থেকে মুসলমান ওই কবরের উপরে চাদর দেওয়া ছিল, ফুল দিত। এটা মক্কা মদিনা থেকে এসেছে, এটা মেড ইন ভারত না, এটা হচ্ছে মেড ইন আরব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইতিহাস পড়েন, মোবাইলে সার্চ করেন, মা ফাতেমাতুজ জাহরার কবরের উপরে কত বড় গুম্বাদ, যুগ যুগ থেকে। তো এখন তো একটি হাদিস দেওয়া হয় না? রাসূল পাক বলছেন আলী যাও, আলী যাও, একটু লক্ষ্য করে শুনুন, আলী যাও, যত উঁচু কবর আছে, পাক্কি কবর, মূর্তি আছে, ভেঙে চুরমাচার করে দাও। হাদিস আছে না নাই? আছে, সহি হাদিস। নবী বলছেন যাও, যত পাক্কি কবর, মূর্তি আছে সব ভেঙে চুরমাচার করে দাও। এই হাদিসকে নিয়ে কিছু মৌলবি দাড়ি টুপিওয়ালা বেরিয়েছে যে যত আল্লাহ ওয়ালাদের কবর আছে ভেঙে দাও। তাই জান্নাতুল বাকি কমবে 10,000 সাহাবার মাজারকে তারা ভেঙেছে। জান্নাতুল মালার ভেঙেছে, বড় বড় সাহাবীর মাজারে বুলডোজার বম লাগিয়ে ভেঙেছে এই হাদিসকে কেন্দ্র করে। কিন্তু শুনেন, আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে। বলেছে কি বলেনি?
এই কোরআন পড়ে হেদায়েত পাবে, এই কোরআন পড়ে গুমরাহ হবে। তাহলে আল্লাহর কোরআন পড়ে হেদায়েত পাবে, গুমরাহ হবে, তাহলে হাদিস পড়ে হেদায়েত পাবে, গুমরাহ হবে কি হবে না? হবে। এই জোরে বলেন, কারা গুমরাহ হবে? যারা কোরআন পড়ে নিজের মন গড়া তাফসীর করবে, ব্যাখ্যা করবে, তারা হবে পথভ্রষ্ট। আর যারা কোরআন পড়বে তাকওয়া পরহেজগারির সাথে মুফাসসিরিনে কেরাম সাহাবায়ে কেরামের তাফসীর সহ পড়বে, তারাই পাবে হেদায়েত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে হাদিস না, নবী বললেন আলী যাও, যত উঁচু কবর আছে, পাক্কি মূর্তি আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। এই হাদিসকে নিয়ে সাহাবার কবর ভাঙা হলো, আল্লাহওয়ালাদের অনেক মাজারকে ভাঙা হলো। নচেত 100 বছর পূর্বে মিশরের মাটিতে যান, ইমাম শাফির মাজার পাবেন, বদরুদ্দিন আইনির মাজার পাবেন, ইবনে হাজার আসকালানির মাজার পাবেন, আরো বিভিন্ন জায়গাতে। তারপরে চলে যান আপনি ইরাকের মাটিতে, গস পাকের মাজার পাবেন, কারবালার মাটিতে ইমামে হুসেনের মাজার পাবেন, বাগদাদের ইরাকের মাটিতে ইমামে আজম আবু হানিফার মাজার, ইমাম আহমদ বিন হাম্বলের মাজার রয়েছে, পাক্কি কবর পাক্কি গুম্বাদ তৈরি করা আছে, ইমাম মালিকের কবরের উপরে পাক্কি গুম্বাদ তৈরি করা আছে, বিভিন্ন সাহাবী, হযরত আমিরে মুআবিয়ার কবরে, ইমাম বুখারীর কবরে, যত বড় বড় ইমাম আছে সবারই কবরের উপরে সুন্দর গুম্বাদ তৈরি করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে হাজারো বছর থেকে মুসলমান গুম্বাদ তৈরি করতে চলে আসছে। আমার নবীর রওজার উপরে গুম্বাদ তৈরি করা আছে, তাহলে নবী যদি ভাঙতে হুকুম দিল, তাহলে বড় বড় ইমামরা কি বোকা ছিলেন? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম কাসানি বলছেন আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা যায়। হাদিস উল্লেখ করেছেন মাইসার ভাই আব্দুর রহমানের কবরের উপরে গুম্বাদ তৈরি করিয়েছিলেন। বুখারীতে হাদিস আছে সাহাবার কবরের উপরে একজন ব্যক্তি তাবু খাটিয়েছিলেন। তার কারণে ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন 3 শ্রেণীর ব্যক্তির কবরে গুম্বাদ তৈরি করা যায়। একটি হচ্ছে উলামায়ে কিরাম, একটি হচ্ছে নবী বংশের লোক, আর একটি হচ্ছে আল্লাহর ওলি বান্দারা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার কারণে ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন আল্লাহ ওয়ালাদের কবরে গুম্বাদ তৈরি করা যায়। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসংখ্য হাজারো মুহাদ্দিসিন জায়েজ বলেছেন। তাহলে ভাঙার হুকুমটা কেন হলো একটু লক্ষ্য করে শুনেন, আমার দিকে ধ্যান দিবেন বাপজি। নবী পাক যখন মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, কোনো মুসলমান ইন্তিকাল করেনি, কোনো মুসলমানের কবর ছিল না। যেখানে জান্নাতুল বাকি আছে ওটা ইহুদিদের কবরস্থান ছিল, মুশরিকদের কবরস্থান ছিল, অগ্নি পূজক, মূর্তি পূজক, পাথর পূজকদের কবরস্থান ছিল। আল্লাহর নবী গিয়ে দেখলেন তারা নিজের মৃত্যু ব্যক্তির কবরে পাক্কি টাইলস লাগিয়ে তৈরি করে রেখেছে, উঁচু উঁচু কবর, আর ওই কবরের উপরে মৃত্যু ব্যক্তির স্ট্যাচু বানিয়ে রেখেছে, মূর্তি বানিয়ে রেখেছে। ওই সময়তে কবর জিয়ারত করা হারাম ছিল, নাজায়েজ ছিল। আমার আপনার নবী মুসলমানদের যখন দাবদাবা হলো, আল্লাহর নবী বললেন আলী যাও, যত ইহুদির কবর আছে, নাসারার কবর আছে, মুশরিকদের কবর আছে, সব ভেঙে চুরমাচার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম ইবনে আবিদিন হযরতে সাইয়্যিদিনা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারার মধ্যে লিখেছেন নবী পাক যেই কবর ভাঙতে বলেছিল ওই কবর হচ্ছে মুশরিকদের কবর, কাফিরদের কবর। এই হাদিসকে নিয়ে কেউ যদি মুসলমানদের কবর ভাঙে, আল্লাহর ওলিদের মাজার ভাঙে, তারা তাদেরকে কষ্ট দিল। আর যারা আল্লাহ ওয়ালাকে কষ্ট দিবে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, আল্লাহ বলছেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল? আমার নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন, কাদের কবর? জোরে বলেন। মুশরিকদের, মুশরিকদের, কাফিরদের কবর। আর সর্বপ্রথম সাহাবী যিনাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয়েছে, তিনার নাম হলো উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারছেন কথা আমার? উসমান বিন মাজউন সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যিনাকে নবী আমার নিজের হাতে দাফন করেছেন, জানাজা পড়েছেন। দাফন করার পর আমার নবী বলছেন একটি পাথর নিয়ে এসো, যেন এই কবরের নিশানির জন্য সুন্দর হয়। সাহাবা বলছেন আমরা গেলাম, একটি অনেক বড় পাথর দেখতে পেলাম, যেটা নিশানির জন্য খুব উপযুক্ত, ভালো বড় পাথর। আমরা কয়েকজন সাহাবা মিলে চাড়তে পারলাম না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, এইভাবে হাতটা গুটালেন, একা উঠে নিয়ে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। 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 তাই আলা হযরত বলছেন जिसे बारे दो आलम की परवाह नहीं, ऐसी बाजुओं की कुव्वत पे लाखों सलाम। बोल सुबहानाल्लाह। সুবহানাল্লাহ। নবী পাক নিয়ে এসে হযরত উসমান বিন মাজউন কবরের মাথার দিকে পাথরটিকে গেড়ে দিলেন, নিশানি লাগিয়ে দিলেন। তাহলে কি বুঝা গেল? মুশরিকদের কবর,
কাফিরদের কবর নবী ভেঙে বরাবর করে দিতে বললেন, সাহাবীর কবরে পাথর লাগিয়ে আপনার নিশানি তৈরি করলেন। আমার নবী বুঝিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই জমিনের মাটিতে বুত পারাস্তি, মূর্তি পূজক, অগ্নি পূজক, ইহুদি মুশরিকদের কবর থাকবে না, আমার উম্মতদের কবর থাকবে, আল্লাহর ওলি বান্দাদের কবর থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার কারণে মুসলমান আল্লাহর নেক ওলি বান্দা হক্কানি আলিমদের কবরে গুম্বাদ তৈরি করা হাদিস সম্মত জায়েজ। ফুকাহায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, বরং ভালো বলেছেন। কেন? আল্লাহ ওয়ালাদের সম্মান বুঝে নেবে, তাদের মাজারকে দেখলি বুঝে নেবে এটা কোনো সাধারণ লোকের কবর না, ঠিক কি না? এটা কোনো সাধারণ লোকের কবর না। তার কারণে যারা জিয়ারত করতে যাবে, ওখানে কোরআন তেলাওয়াত করবে, দোয়া করবে, তাদেরকে কোনো কষ্ট হবে না। তার কারণে আল্লাহ ওয়ালাদের মাজারে গুম্বাদ তৈরি করা এটা জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কিছু ফুকাহায়ে কেরাম বয়ান করেছেন, রাসূল পাক বলেছেন তোমরা নিজের কবরকে পাক্কি করিও না। এতি থেকে ফুকাহায়ে কেরাম বুঝিয়েছেন ভিতর থেকে পাক্কি করিও না। কি থেকে? ভিতর থেকে পাক্কি করিও না। আরেকটা কথা শুনবেন, যার তার কবর পাক্কি করা জায়েজ নাই, এটা একবার অবৈধ না জায়েজ। যার তার করা যাবে না, তার জন্য কামিল ওলি হতে হবে, হক্কানি আলিম এবং নবী বংশের লোক, বিরাট সম্মানিত আল্লাহর নিকটবর্তী বান্দা, একমাত্র তাদের কবরের উপরে গুম্বাদ তৈরি করাকে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের মানতে হবে কি হবে না বাবা? এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির হাদিস নিয়েছেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল পাক বলেছেন আল্লাহর কিছু আবদাল বান্দা থাকে, আবদাল যারা সামদেশে আছে, এই আবদাল আল্লাহর ওলি বান্দাদের কারণে আল্লাহ মানুষকে রিজিক প্রদান করে, জমিনকে কায়েম রাখে এবং দুশমনদের প্রতি মুসলমানদেরকে জয় দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওলিদের কারণে, আল্লাহ ওয়ালাদের কারণে, তার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এই জমিনের মাটিতে সব সময় 7 জন মুসলমান থাকে। কতজন? 7 জন। জোরে বলেন 7 জন। এই 7 জন মুসলমান যদি না থাকে দুনিয়া টিকে থাকবে না। আমার নবী বলেছেন যতদিন পর্যন্ত আমার একজন উম্মত বাকি আছে, একজন আল্লাহ বলনেওয়ালা আছে, কিয়ামত আসবে না। আল্লাহ বলনেওয়ালা থেকে দুনিয়া যখন মুছে যাবে তখন এই দুনিয়াতে কিয়ামত চলে আসবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণে আল্লাহর নেক বান্দাদের কারণে আল্লাহ আমাদেরকে আযাব থেকে হেফাজত করে, দুশমন শত্রুদের প্রতি জয় দান করে, রিজিক দান করে, বৃষ্টি বর্ষণ করে। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করা হচ্ছে ঈমানের অংশ বাবা।